এইবার তরোয়ালটা হাতে নিয়ে মায়ের সামনে দাঁড়াইয়া কয় মা গো, ও মা, আজকে তোমার কাছে আমি একটা প্রশ্ন করব, সত্য কথা যদি না বলো রে মা, আমি তোমার জায়গায় কাল্লা কাইটটা পালাবো। ওয়ালিদ বিন মুগিরার মারে জমিনের ভিতর পায়রা পালাইছে রে ভাই, গলার উপরে ছুরিটা দইরা এই বেঈমানে কয় মা তাড়াতাড়ি সত্য কথা বলবা নাকি তোমার কাল্লা কাইটটা পালাবো। ওয়ালিদ বিন মুগিরার মা ছুরির নিচে পইরা কান্দে আর কয় বাবা রে, আমারে কাটিস না রে বাবা, আমারে মারিস না, আমারে মারিস না, আমারে মারিস না, কি কথা জানতে চাও? ওয়ালিদ বিন মুগিরা কয় মারে ও মা, মুহাম্মদরে চেননি? বলে হ্যাঁ চিনি। বলে মুহাম্মদ কেমন মানুষ? ওয়ালিদ বিন মুগিরার মা কয় ও বাবা ওয়ালিদের রে, মুহাম্মদ কেমন তুমি জানো নি? মুহাম্মদের মানুষ এই জগতে তালাশি কইরা পাওয়া যাইব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। ওয়ালিদ বিন মুগিরার মা কান্দার কয় বাবা ওয়ালিদ বিন মুগিরা রে, মুহাম্মদের মতো এত ভালো মানুষ এই জগতে তালাশি কইরা পাওয়া যাইব না। ওয়ালিদ বিন মুগিরা কয় মা গো, ও মা, এটা শুধু তুমি বলবা কেন? এলাকার সব মানুষই জানে, এলাকার সবাই জানে, আমিও জানি, মুহাম্মাদের মতো ভালো মানুষের তালাশি কইরা পাওয়া যাইব না। তবে মা আমি জানতে চাই, ও মা আমি জানতে চাই, ওই মুহাম্মাদের জীবনে কোনো মিথ্যা কথা পাইছনি? মহাজননী কান্দে আর কয় বাবা ওয়ালিদ বিন মুগিরা রে, মুহাম্মাদের ব্যাপারে এমন কোনো কথা বইল না যেটা আমি মা সইতে পারবো না। এইবার ওয়ালিদ বিন মুগিরা কয় মা রে, ও মা, তোমার জীবনে কোনোদিন মুহাম্মদের মুখ থেকে মিথ্যা কথা পাইছনি? বলে না 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 না, ওই মানুষটা জীবনে মিথ্যা কথা বলতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসিদকি ইউজিওয়াল কিযবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। ওয়ালিদ বিন মুগিরার মা বলে সে সত্য ছাড়া কোনোদিন মিথ্যার আশ্রয় নেয় নাই। ওয়ালিদ বিন মুগিরা কয় মা গো, মুহাম্মদ আমার 9টা দোষের কথা বলেছে, আমার ভিতরে 9টা দোষ আছে। ও মা, আমি মুহাম্মদ রে পাগল বলেছি রে মা, আমার ভিতরে কিনা 9টা দোষ আছে, মুহাম্মদ বইলা পালাইছে মা গো। 9টা দোষের মধ্যে আমি 8টা দোষ পাইছি, 9 নম্বর দোষটা তো আমি তালাশি কইরা পাই না। বলে 9 নম্বর কিসের দোষ বলেছে? এইবার ওয়ালিদ বিন মুগিরা ছুরিটা হাতে নিয়ে বলে মা সত্য কথা বলবা নইলে কিন্তু কাইটটা পালাবো। এইবার মা জননী কয় কাটিস না রে বাবা, কি এমন সত্য কথা বলতে হইব? বলে 9 নম্বর দোষ মুহাম্মদের জবান দিয়া বইলা পালাইছে, আমার জন্মের ভিতরে কিনা বেজাল আছে। ওয়ালিদ বিন মুগিরার মা ছুরির নিচে পইরা কান্দে আর কয় বাবা রে, ও বাবা জানো শুনি মুহাম্মদের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এই কথাটাও মুহাম্মদ মিথ্যা বলে নাই। মুহাম্মদ কি বলেছে? বলে আমার জন্মের ভিতরে ভেজাল আছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবে ওয়া কবিবে ওয়া কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
আয়াতুহু যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আনি বনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনানি লা তামাসসাহুমা আন-নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। রাওয়াহুল বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু মহব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। খায় খায় বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শান। আরে সেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মহান। যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। যেই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। যেই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। হায় হায় বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শান। ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মহান। ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। হায় হায় বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শান। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা। ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী তারা একবার সামনে জন্মের মতো
দেইকার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেইকার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেইকার লইতাম জীবনে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে এই সংসারে কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে এই সংসারে কে আছে আমার চাই না আমি সাথে কুলো মানে চাই না আমি সাথে কুলো মান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেইকার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেইকার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী তারা একবার সামনে জনমের মতো দেইকার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেইকার লইতাম জীবনে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন জান্নাতে বাগানের বসার জন্য আমাদেরকে কবুল করলেন সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ যেই ব্যক্তিটা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমার আল্লাহ নিয়ামত বাড়ায় দেয় জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলছে সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহু আকবার কোন আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব আর যদি শুকরিয়া আদায় না করা হয় আল্লাহ বলছে আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব শুধু তাই না ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলছে আমি শক্ত আযাবে গ্রেফতার করব জোরে কোন নাউযুবিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দেশারি আকায়ে নাম যার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ তাআলা এত খুশি হয় ওই ব্যক্তির উপর আমার আল্লাহ তাআলা 10 বার রহমত বর্ষণ করে দলিল আমার রাসূল বলছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বি আশরান যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে সুবহানাল্লাহ তারে দরুদ পড়ার দরকার আছে না নাই
আল্লাহর রসুলের প্রেম যার ভিতরে বেশি তার ইমানও তত বেশি। যার ভিতরে নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, তার ভিতরে ইমান বলতে কিছুই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহরে সবাই মানত। আবু জাহেল, উতবা, সাহেবা, হুতাইবা, মগিরা, যত নেতা খেতা আছে সবাই মানছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বেঈমান হয়েছে কারে নামাই না? নবীরে নামাই না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমি বলি, বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। খায় খায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুখায়ান। যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুখায়ান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর দাম আছে না নাই? জোরে কোন? আল্লাহ তাআলা নবীর কারণেই এই পৃথিবীটাকে এত সুন্দর করে সাজাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আসছে সব নবীর পরে। দেখেন আল্লাহর কি বিচার, জান্নাতে যাবে সবার। আপনারা যখন মানে আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা কথা বলতেছি, গাড়ির টিকিট কাটেন, ট্রেনের টিকিট কাটতে সিরিয়াল ধরেন, বা রিলিফের চাউল নেওয়ার জন্য, বা হাসপাতালের টিকিট সরকারি যেটাই হোক নেওয়ার জন্য যারা আগে যায়, ওরা কি আগে যায় আগে টিকিট নিবে সিরিয়ালে দাঁড়ায় নাকি পিছনে নিবে? হ্যাঁ, আচ্ছা আপনি সবার আগে দাঁড়াইছেন, সামনে দাঁড়ায় রয়েছেন, পিছনে অনেক লোক, এখন পিছন থেকে আরেকজন যাইছে আপনার সামনে দাঁড়ায়, আপনি কি যাইতে দিবেন? হ্যাঁ, মানবেন? তাহলে আমি বলবো কি, আমি আগে আসছি, আগে টিকিট নেব নাকি? তাহলে আল্লাহ দেখেন আবার কি সিস্টেম তৈরি করছে। যতগুলো নবী আছে সব নবীর পরে আসছে আমার আপনার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর পরে কি আর কোনো নবী আছে? জোরে কোন আর কোনো নবী আছে? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর সম্মান নিয়ে আমি অল্প সময় কথা বলবো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্বে যেই দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, এবং আপনাদের এলাকার ইমাম মুয়াজ্জিন, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুস্তিকাছাড়া, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের মাঝে বসছি, আবার এখান থেকে ফিরে আবার বাসায় যাওয়া গ্যারান্টি আছে? আবার আগামীকাল মাহফিলের ডেট নেওয়া আছে, সেই মাহফিলে আমি যেতে পারবো, গ্যারান্টি আছে? এই যে রাস্তার ধারে আপনারা থাকেন, বিশ্ব রোডের পাশেই, এই রাস্তা দিয়ে কত মানুষ গাড়ি নিয়ে যাচ্ছে, পার হইতে যায় মানুষ মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, যে কতভাবেই যে মারা যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষ ঘুমাইছে, ঘুমের ঘরেও মৃত্যু আসে। তো এই যে মাহফিলে আপনারা আসছেন, ভাই জীবনে তো অনেক কিছু করছেন, জীবনে অনেক সময় অনেক জায়গায় আমরা নষ্ট করছি, কিন্তু আজকের মাহফিলে একটু সময় দিয়ে একটু কাজে লাগান। কারণ কি, আল্লাহ তাআলা বলছে ফামাই আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি তুমি নেক আমল করো আল্লাহ দেখায় দেবে, আর এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো তাও আল্লাহ দেখায় দেবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আপনারা ধৈর্য সহকারে, একটু মনোযোগ সহকারে বসবেন। আমি যতটুকু কথা বলি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাদের মাঝে অল্প সময়ের মধ্যে আমি কোরআনের একটা আয়াত পড়েছি, যে আয়াতটার উপরেই আমি আপনাদেরকে একটু সময় দেব। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। সূরা আত-তাহরিম আয়াত নম্বর 6। আল্লাহ বলছে, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বাইতকে বাঁচাও। ঘোষণা কার? ওয়াজ করছে কে? জোরে কোন? আল্লাহ। আল্লাহ বলতেছেন, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহল বাইতকে, পরিবার পরিজনকে তুমি বাঁচাও। তাহলে আমি যদি নিজে না বাঁচি, আমার পরিবারকে কি বাঁচানো যাবে? তাহলে আগে আমার নিজের বাঁচতে হবে।
এই জন্য আপনারা লক্ষ্য করে শুনুন, আল্লাহ তাআলা যেহেতু কোরআনুল কারীমের ভিতর বলছে নিজে বাঁচুন, তারপরে তোমার আহাল বায়তকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। তাহলে আপনি নিজে আমল করবেন, ঘরের ভিতর আমল ঢুকাবেন। কথা কি বুঝতেছেন? নিজে আমল করব, ঘরের ভিতর আমল ঢুকাবো। এই পৃথিবীর বুকে আমার আপনার নবী আসছেন রহমত হয়ে। আর আমার আপনার নবী শুধু কি আমাদের নবী ছিল? যতগুলো নবী ছিল এক একটা নবীর এক একটা এরিয়া ছিল। কি ছিল? এরিয়া ছিল। আর আমার আপনার নবীর জন্য কোনো এরিয়া নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমি আপনাদেরকে বোঝানোর জন্য সহজ ভাষায় বলতেছি, আপনাদের এই থানার একজন এমপি আছে না? কি নাম? মাননীয় তানভীর ইমাম। তাহলে এই যে তানভীর ইমাম শুধু এই আপনাদের এই থানার নাকি? আচ্ছা, এই থানার এমপি কি আরেক থানার আছে? তাহলে ওই থানায় আরেকজন আছে। তাহলে এই থানার এমপি কি ওই থানার এমপি যেই কাজ করতে পারে এই থানার এমপি কি সেই কাজ করতে পারবে? আবার ওই থানার এমপি কি আপনাদের থানায় করতে পারবে? তার মানে কি তানভীর ইমামের একটা এরিয়া আছে। কথা কোন ঠিক কিনা? এর একটা এরিয়া আছে। আচ্ছা, এইবার ভালো করে বুঝে নিয়েন, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এরকম একটা এরিয়া দেয় নাই। যতগুলো নবী আছে সবার একটা এরিয়া ছিল, কিন্তু আমার আপনার নবীর বেলায় কোনো এরিয়া নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী আপনার নবী দয়াল নবী মায়ার নবী, দুনিয়ার জন্য রহমত, আমাদের জন্য রহমত, মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, আসমানের জন্য রহমত রে, জমিনের জন্য আমার নবী রহমত। আমার আল্লাহ বললেন না ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে আমার নবী হইল রহমতের নবী রে। আমার নবী হইল রহমতের নবী। এই নবীর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আমার নবী গাছের জন্য নবী, আমার নবী মাছের জন্য নবী, আমার নবী পশু পাখির জন্য নবী, আমার নবী আমাদের জন্য নবী। আমার নবী রে আমার আল্লাহ রহমত করে বানাইছে সবারই নবী আমার নবী। আমার নবীর নাম হিন্দুদের কিতাবেও আছে রে ভাই, হিন্দুদের বইয়ের ভিতরেও আমার নবীর নাম। যতগুলো ধর্ম আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছে ভালো করে শুইনা নাও, যতগুলো ধর্ম আছে ৩৫০০-এর উপরের মতো ধর্ম আছে। যত ধর্ম আছে সব ধর্মের বইয়ের ভিতরে আমার নবীর নাম আছে। আল্লাহু আকবার কোন। যত ধর্ম আছে রে ভাই সব ধর্মের বইয়ের ভিতরে আমার নবীর নাম প্রথমে লেখা আছে রে। এমন একজন নবী আমরা পাইছি যেই নবীর মতো আর কোনো নবী হইব না, যেই নবীর মতো নবী নাই, যেই নবীরে আমার আল্লাহ কোরআন দিছে রে ভাই। এই নবীরে আমার আল্লাহ এমন একটা যুগে প্রেরণ করলেন, অন্ধকার যুগে রে ভাই আমার আল্লাহ জাহিলিয়াতের যুগে পাঠাইছে। ওই যুগের মধ্যে আমার নবী আইসা আলোকিত করেছে। আজকে সমাজের ভিতরে যদি আমরা একজন আর একজনের সাথে দ্বন্দ্ব করি, আমাদের হাতে নিতে হয় অস্ত্র, আমাদের হাতে নিতে হয় অস্ত্র, আমরা করি দ্বন্দ্ব। এ আমার মুরব্বী বাবারা, আমার নবীর আদর্শ আমার নবীর মোহাব্বত শুইনা নাও রে ভাই। আমার নবী আলোকিত করেছে, কোনো অস্ত্র হাতে নাই নাই। আমার আল্লাহ এমন একটা অস্ত্র দাঁড়াইয়া দিছে, আমার আল্লাহ এমন একটা অস্ত্র দিছে রে ভাই, যেই অস্ত্রের নাম হচ্ছে আল কোরআন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিছে কোরআনের শ্রীকুলাবাসীরা। এই কোরআন যখন পড়তো, এই কোরআন যখন আমার নবী পড়তো, মানুষগুলো পাগল পারা হইতো। যারা আমার নবীর বিরোধিতা করে তারাও গোপনে গোপনে শুনতো। আল্লাহু আকবার। এইবার আমি জানতে চাই রে ভাই, কোরআনের দাম আছে না নাই?
আর একটু জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ কোরআনটা দিছে মানুষের হিদায়াতিন নাস, হিদায়াতের জন্যই আমার আল্লাহ একটা কোরআন দিছে। যদি কোনো ব্যক্তি হিদায়াত পেতে চাও কোরআনের প্রতি চোখ বোলাও, যদি কোনো ব্যক্তি হিদায়াত পেতে চাও কোরআনের প্রতি পাগল হয়ে যাও। আরে আমার আল্লাহ কোরআন দিছে রে ভাই, এই কোরআনের এত পাওয়ার এত দাম রে বন্ধু, কাল কিয়ামতের দিন বড় মুসিবতের দিন এই কোরআন কিন্তু সুপারিশ করব, এই কোরআন কিন্তু তোমার আমার পক্ষে আমার আল্লাহর সাথে ঝগড়া করবে। এই কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার বান্দা দুনিয়ার বুকে আমাকে মোহাব্বত করেছে, আল্লাহ তোমার বান্দা দুনিয়ার বুকে আমার এত ভালোবাসে গো, সকাল সন্ধ্যায় আমাকে তিলাওয়াত করছে, আমাকে ঠোঁটে লাগাইছে, আমাকে বুকে লাগাইছে, আমাকে এত ভালোবাসে গো, তোমার বান্দারে যতক্ষণ জান্নাতে দিবা না ততক্ষণ আমার এই সুপারিশ বন্ধ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিছে কোরআন রে ভাই, সব নেতারা শুইনা বালাইছে। এইবার নেতারা আমার নবীর বিরোধিতা শুরু কইরা দিছে, নেতারা আমার নবীর বিরুদ্ধে এইবার আলোচনা মিটিং দিল। এইবার কিভাবে মুহাম্মদের দাওয়াত বন্ধ করা যায়, মুহাম্মদের কোরআনের তিলাওয়াত বন্ধ করা যায়, মুহাম্মদের খোদার দাওয়াত বন্ধ করা যায়, কালিমার দাওয়াত বন্ধ করা যায়। এইবার নেতারা একজন আর একজনের কাছে কয়, মুহাম্মদের দাওয়াত যদি বন্ধ করা না হয় রে আমাদের ধর্মের মুখে সুলুকানি পইরা যাইব রে, তাড়াতাড়ি চল মুহাম্মদের দাওয়াত বন্ধ করতে হইব। এইবার একজন বলে মুহাম্মদ রে পাগল বলবা, আর একজন বলে মুহাম্মদ রে যে যা বলতে চাও বলবা, তবে মুহাম্মদের দাওয়াত বন্ধ করতে হইব। এইবার আমার আল্লাহ আমার নবীরে জানায়া দিছে রে ভাই, আমার আল্লাহ বললেন, ওয়া ইরয়াম কুরবিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলে, আমার নবীর বিরুদ্ধে যারা মিটিং করে, তারা ষড়যন্ত্র করে রে, গোপন ফাঁদ তৈরি করে, আমার আল্লাহ তো সব জানে। আল্লাহ কয়, আমি আল্লাহ সব জানি, আমি আল্লাহ তো কম না, আমি আল্লাহ সব জানি। তোমরা যত কৌশল অবলম্বন করো না কেন, আমি আল্লাহকে তোমরা টপকাইতে পারবা না, আমি আল্লাহ তোমাদেরকে ছাড়ব না, আমি আল্লাহ ছাড়ব না। আমার নবী এইবার কোরআনের দাওয়াত দেয় রে ভাই, মক্কার নেতারা আবু জাহেল সহ সবাই আমার নবীর বিরোধিতা শুরু কইরা দিছে রে ভাই। যেই ব্যক্তিটা আমার নবীর সামনে দাঁড়াইছে, যেই ব্যক্তিটা আমার নবীর বিরোধিতা করেছে, সবচাইতে আমার নবীরে কষ্ট দিল, ওই ব্যক্তিটার কথা ভালো করে শুইনা নাও, ওই ব্যক্তিটার কথা শুইনা নাও। ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরা এই ব্যক্তিটা আমার নবীরে গালি মাইরা দিছে। আমার মুরব্বী বাবারা, শ্রীকোলাবাসীরা, জীবনে তো কত আলোচনা শুনলে, আজকের আলোচনাটা শুইনা নাও। যারা আলেম ওলামাদেরকে গালি দেয়, যারা হুজুরদেরকে গালি দেয়, যারা নবীদেরকে গালি দেয়, এই সমস্ত ব্যক্তিদের জীবনে সুখ হইব না, এই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ পছন্দ করে না, এই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হয়ে যায়। আমার নবীকে যারা গালি দেয়, ইসলাম ধর্ম যেই ধর্মটাই আমার আল্লাহ তাআলা দিছে রে ভাই, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম হচ্ছে মনোনীত ধর্ম। এই ধর্ম যদি দিয়া কোনো রাষ্ট্র চলে, ইসলাম ধর্ম দিয়া যদি কোনো শাসন চালানো হয়, ওই ধর্মের ভিতরে ভালো করে শুইনা নাও, যে ইসলাম ধর্ম দিয়া যদি ইসলাম ধর্ম দিয়া রাষ্ট্র চালানো হয়, আর ওই এলাকার ভিতর যদি কোনো ব্যক্তি ওই রাষ্ট্রের ভিতর যদি আমার নবীরে কেউ গালি দেয়, ওই ব্যক্তিরে শাসন করলে চলবে না, ওই ব্যক্তিরে শাসন করলে চলবে না, ওই ব্যক্তিরে গলা কাটটা জায়গায় হত্যা করতে হইব। কথা কি বুঝতেছেন? আমার নবীরে যদি গালি দেওয়া হয়, জায়গায় হত্যা করতে হবে। বন্ধুরা রে, আমার রাগ করিস না, আমারে যদি গালি দাও আমি সইতে পারি, আমার বাবারে যদি গালি দাও সহ্য করা যাইব, কিন্তু আমার নবীরা যদি গালি দেওয়া হয় রে ভাই, আমরা সহ্য করতে পারবো না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? নবী আমার আল্লাহর বন্ধু, তাতে
আমরা নবী নবী কইরা মজা পাই আমরা নবী নবী কইরা মজা পাই অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো আমরা নবী নবী কইরা মজা পাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী দাই দিনের দাওয়াত রে পায় শ্রীকুলাবাসীরা এই ওয়ালিদ বিন মুগীরা এই বেঈমানের বাচ্চা বেঈমান আমার নবীরে নিয়া এইবার সমাজের ভিতর বিভ্রান্তিমূলক কথা ছিটানো ধরছে এইবার আবু জাহেল আর নেতারা কয় ও ওয়ালিদ তুমি এইখানে তাইকা কি বুঝবা একবার মুহাম্মদের কাছে যাইয়া তার পাগলামির কথা একটু প্রকাশ কইরা দাও আরে ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর কাছে যাই রে ভাই আমার রহমাতাল লিল আলামিন নবী তারে কোরআন তিলাওয়াত কইরা শোনায়া দিছে এই নবীর কোরআন তিলাওয়াত শুই না গো ওয়ালিদ বিন মুগীরার ভিতরে একটা মায়া লাইগা গেছে ওয়ালিদ বিন মুগীরা চিন্তা করতেছে এত সুন্দর করে তিলাওয়াত করেছে আমার জীবনে কত কবিতা পড়লাম আমার জীবনে কত ছন্দ দেখলাম গো এই রকম ছন্দ তো আমার জীবনে পাই নাই এই রকম ছন্দ তো আমি জীবনে শুনি নাই এই রকম ছন্দ তো আমার জীবনে কোনোদিন দেখি নাই এইবার ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর দরবারের থেকে বিদায় নিয়ে যখন বের হয় রাস্তার ভিতর অন্য নেতারা ধরতেছে আবু জাহেল আইসা কয় ও ওয়ালিদ বিন মুগীরা চাচা রে কি পাইলা কি পাইলা কি পাইলা তুমি মুহাম্মাদের দরবারে গেছো তোমার জন্য আমরা এলাকার ভিতরে মিটিং কইরা তোমার জন্য আমরা পুরস্কারের ব্যবস্থা করছি মুহাম্মাদের ব্যাপারে তুমি যা জানো প্রকাশ কইরা দাও মুহাম্মদ যে একজন পাগল তুমি বইলা দাও ওয়ালিদ বিন মুগীরা কয় আমি কি বলবো জানোনি আমি যেই নবীর দরবারে গেছি রে ওই নবীর দরবারে আমি যা পাইছি আমি যা দেখেছি তোমরা তাহা জানো না তোমরা তাহা দেখো না চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম 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 আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম আল্লাহু আকবার কোন জানের চাইতে বেশি ভালো নবী কি বাসিও মরণ কালে নবী আমার দেখা দিব জানের চাইতে বেশি ভালো নবী কি বাসিও মরণ কালে নবী আমার দেখা দিব নবী সারা ওই কবরে নবী সারা ওই কবরে নাই
রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে ওয়ালিদ বিন মুগিরার জীবন বৃত্তান্ত শুইনা নাও রে শ্রীকুলাবাসীরা। তার কোনো কিছুর অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, খাবারের অভাব ছিল না, বাড়িঘরের অভাব ছিল না, কোনো কিছুর অভাব নাই। ওয়ালিদ বিন মুগিরা এইবার বলে, আমারে তুমি কিসের সম্পদের ভয় দেখাও, আমারে তুমি কি পুরস্কার দিতে চাও? এই মক্কার জমিন থেকে শুরু করে তায়েব পর্যন্ত যাইবা, আমি ওয়ালিদ বিন মুগিরার এত ফসল খাই রে, এত জমি আমার আছে রে। শীতের দিনে আবাদ হয়, অভাব হয় না, গরমের দিনে আবাদ হয়, আমার অভাব হয় না, আমার কোনো কিছুর অভাব নাই, আমার পুরস্কারের দরকার নাই। আবু জাহেল কয়, তাইলে তুমি মুহাম্মদের কাছে যায় কি পাইলা আমি শুনতে চাই। ওয়ালিদ বিন মুগিরা কয়, কি পাইছি জালালি, জীবনে কত ছন্দ শুনলাম রে, এই মানুষটার মুখে যেই ছন্দ শুনলাম, এই মানুষটার মুখে যেই কবিতা শুনলাম, এই মানুষটার মুখে যেই তিলওয়াত শুনলাম, এই তিলওয়াতের মতো এত মজার তিলওয়াত আমার জীবনে শুনি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ওয়ালিদ বিন মুগিরা বলতাছে, জীবনে কত ছন্দ শুনলাম, কত কবিতা শুনলাম রে, এই কবিতাগুলো শুনলে বোঝা যায় এইটা মানুষের লেখা, কিন্তু মুহাম্মদ যেই এই কবিতা পড়ছে গো, মুহাম্মদ যেই ছন্দ পড়ছে রে, এই ছন্দ কোনো মানুষের লেখা হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, তুমি যেই কথা বলো রে, ও ওয়ালিদ বিন মুগিরা, এই কথা যদি এলাকার মানুষ জানতে পারে, সবাই তো মুহাম্মদের প্রেমে পাগল হয়ে যাইব। ওয়ালিদ বিন মুগিরা কয়, চিন্তা কইরো না, আমি মুহাম্মদের গোপন কথা প্রকাশ কইরা দেব। বলে, কি এমন গোপন কথা আছে? বলে, মিটিং দাও, মিটিং দাও, ওই মিটিং এর ভিতরে যাই আমি গোপন কথাগুলো প্রকাশ কইরা দেব। এইবার মিটিং এর আয়োজন করা হয় রে ভাই, শ্রীকুলাবাসী আজকে যেমন মাহফিল হয়, ওদের একটা মাহফিলের আয়োজন করলো। সেই মাহফিলের ভিতরে যাইয়া ওয়ালিদ বিন মুগিরা দাঁড়াইয়া বক্তব্য দিতেছে, আমি মুহাম্মদের দরবারে যাইয়া এত কিছু পাইলাম, তোমাদেরকে কোনটা বলবো? সে যাহা বলে সেটা সত্য, তার কোরআনের কথা সত্য, তার মুখের কথা সত্য। আমার সালামতে মুহাম্মদের জীবনে কোনদিনও একটা মিথ্যা কথা বলে না, একটা মিথ্যা কথা তার মুখ দিয়ে বের হয় নাই। তবে আমি কি পাইছি জানোনি? সব জনগণ বলে, ও ওয়ালিদ বিন মুগিরা তুমি কি পাইছো? বলে, আমি পাইছি রে মুহাম্মদ একজন জাদুকার, মুহাম্মদ একজন জাদুকার। কারণ ওই তিলওয়াত শুনলে, মুহাম্মদের মুখের তিলওয়াত শুনলে যেই শুনবে সে তার প্রেমে পাগল হয়ে যাইব। এই জন্য আমি বুঝা বলাইছি তার মতো জাদুকার এই এলাকার ভিতরে নাই। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকার, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকার। আল্লাহর কোরআন সাক্ষী দিছে সত্যি তুমি পয়গম্বর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওয়ালিদ বিন মুগিরা প্রচার কইরা দেয়, আমার নবী পাগল রে ভাই। এই খবর সেই লাগেছে আনাসে কানাসে ছিটাইয়া দেয়। ওয়ালিদ বিন মুগিরা এই বেঈমান একটা ঘোড়ার পিঠে চইরা রে ভাই
এলাকার ভিতরে গুইরা গুইরা প্রচার করে, তোমরা জানো নি মুহাম্মদ একজন জাদুকার। তার মুখের কথা শুনলে, তার কোরআন তিলাওয়াত শুনলে কিন্তু তার প্রেমে পাগল হইয়া যাইবা। এই জন্য তার তিলাওয়াত শোনা যাইব না, তার কাছে যাওয়া যাইব না। সে কিন্তু একজন জাদুকার। আমার নবীরে জাদুকার বলে রে ভাই। হজের মৌসুম যখন শুরু হয়ে গেছে রে বন্ধু, ওই মুহূর্তে আমার নবীর ব্যাপারে এইবার হজের মৌসুমে এই বেঈমানের বাচ্চা যাইয়া রে ভাই আমার নবীর বিরুদ্ধে কথা বইলা বলাইছে, বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীরা যখন পাগল বইলা প্রচার করে, আবু বকরের কানে যায়, ওমরের কানে যাই রে ভাই। সাহাবীদের কানে যাওয়ার পরে সাহাবীরা এইবার মনটা বেজার করে ভালাইছে। আমার নবীর দরবারে যাইয়া রে সাহাবীরা কান্দে রে ভাই। কারণ আবু বকর সইতে পারে না, ওমর সইতে পারে না, উসমান সইতে পারে না, কেউই পারে না, সবাই কান্দে রে বন্ধু। আমার নবী তাকায় দেখে কি ব্যাপার, আমার সাহাবীরা কেন কান্দে। আমার নবীর দরবারে আমার নবী কয়, ও সাহাবীরা রে তোমরা কেন চোখের পানি ফালাইয়া কান্দো, কারণটা কি? এইবার সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনি নবীরে একজন গালি দিছে, আপনি নবীরে গালি দেয়, আপনি নবীরে গালি দিছে যে এটা মাইনা নিতে পারি না। আমার নবী কয়, সাহাবীরা রে ও সাহাবীরা ঘটনা কি? আমার আল্লাহ জানাইয়া দিছে কোরআনুল কারীমের ভিতরে সূরা কলাম, ভালো করে শুইনা নাও। হাম্মাসিম মাশাইম বিনামিম, যে গীবত করে চগলখুরি করে বেড়ায়, এরকম লোক আছে না নাই? জোরে কোন? এই ব্যক্তিটা গালি দিছে, এর কথাটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ উল্লেখ করে দিছে। এই বেঈমান যে গালি দিছে আর আল্লাহ প্রতি উত্তরে কিভাবে বলছে, এটাও আমি আপনাদেরকে আলোচনা করে বলবো। এই ব্যক্তিটা আমার নবীকে গালি দেওয়ার পরে সাহাবীরা কান্দে আর কয়, হুজুর সে আপনার ব্যাপারে এত কিছু বলে বলে ঘুরতেছে যেটা আমরা সহ্য করতে পারি না। বন্ধুরা রে আমার নবী কয়, ও সাহাবীরা তোমরা চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না। ও সাহাবীরা আমি তো পাগল না, আমি তো গালি খাওয়ার মতো নবী না। কারণ ওই মুহূর্তে জিবরাইল আমিন আইসা আমার নবীরে জানায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি চিন্তিত হবেন না, আপনার যে পাগল বলছে, গালি দিছে, আপনি মনে খারাপ করবেন না, আপনি কষ্ট নিবেন না। এই মুহূর্তে আমার আল্লাহ জানায়া দিছে, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ সূরা কলামের 2 নম্বর আয়াতে উল্লেখ করলেন, তোমার রবের অনুগ্রহে তুমি পাগল না, তুমি পাগল না। আমার নবীরে তারা পাগল বইলা ঘুরে, আর আমার আল্লাহ জানাইয়া দিছে আমার নবী পাগল না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেছে, আমার বন্ধু নবী পাগল না রে, আমার নবী পাগল না। আমার নবী কয়, ও সাহাবীরা যেই ব্যক্তি আমারে গালি মারছে ওর ব্যাপারে আল্লাহ কি বলেছে জানো নি? বলে কি বলেছে? এইবার আমার আল্লাহ জানায়া দিল, উতুল্লিম বাদা যালিকা জালিম। আমার আল্লাহ বলল, উতুল্লিম বাদা যালিকা জালিম। আরে যেই ব্যক্তিটাই আমার নবীরে গালি দিছে রে শ্রীকুলাবাসীরা, আমার আল্লাহ কয় বন্ধু জানো নি যে ব্যক্তি তোমারে গালি দিছে রে বন্ধু, ওর জন্মের ভিতরে ভেজাল আছে। কি আছে? জোরে কোন?
ওর জন্মের ভিতরে ভেজাল আছে। এইবার আমার আল্লাহ প্রকাশ করে দিছে কোরআনুল কারীমের ভিতরে ওর জন্মের ভিতর কি আছে? যারা আমার নবীরে গালি দেয়, আমার নবীরে যারা গালি দেয় তাদের জন্মের ভিতর কি আছে? জোরে কোন কি আছে? বন্ধুরা রে আমার আল্লাহ কয় ও বন্ধু জাননি ওর জন্মের ভিতরে ভেজাল আছে, ভেজাল আছে। আরে এই কথা যখন আমার নবী বইলা পালাইছে রে, এই খবর পাইয়া গেছে বেঈমানে ওয়ালিদ বিন মুগীরা। এইবার খবর পাইয়া মনটা বেজার করে চিন্তা করতেছে, কারণ আমার নবী একে একে কয়েকটা তার দোষের কথা উল্লেখ করলেন। যে এই দোষের কথা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ইবনে কাসিরের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুনে নেবে। এই আয়াতের তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, একটা নয় দুইটা নয় 9টা দোষের কথা উল্লেখ করছে আমার আল্লাহ। আল্লাহু আকবার কোন। কয়টা দোষ? 9টা। এই ওয়ালিদ বিন মুগীরার 9টা দোষের কথা তাফসীরকার উল্লেখ করছে। আমি নিজে আজকে পড়ে আসলাম, কিন্তু তাহলে 9টা দোষের ভিতর ওয়ালিদ বিন মুগীরা বলতেছে 8টা দোষ যে আমার ভিতর আছে এটা আমি ভালো করেই জানি। 8টা দোষ। কয়টা? 9টা দোষের ভিতর 8টা দোষ তার ভিতরে আছে। বলে আমি যে কথা দিয়ে কথা রাখি না এটাও সত্য, আমি যে কথা দিয়ে কথা রাখি না এটা সত্য, আমি যে মিথ্যা কথা বলি এটাও সত্য। এই রকম ভাবে 8টা দোষের কথা সে স্বীকার কইরা বলতেছে 9 নম্বরটা কি? আমি কি আসলেই জারক সন্তান? এইটা মেনে নিতে পারতেছে না। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা চোখের পানি ভালাইয়া কান্দো না। আমি নবীরে যা গালি দিছে জানোনি? আমার আল্লাহ বইলা দিছে উতুল্লিম বাদা যালিকা জালিম। ওই ব্যক্তিটার জন্মের ভিতরে ভেজাল আছে, ওই ব্যক্তিটার জন্মের ভিতরে সমস্যা আছে। এইবার ওয়ালিদ বিন মুগীরা আর থাকতে পারে না রে ভাই। ওয়ালিদ বিন মুগীরা বাড়িতে যাইয়া কার কাছে এই কথা বলবে বুঝে আসে না। ওয়ালিদ বিন মুগীরা নিজেও জানে মুহাম্মদ এমন একজন নবী যে জীবনে একটা মিথ্যা কথা বলে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমারে কাফনে দিছি নবীজির নাম বলিস না রে, বলিস না। আমারে কাফনে দিছি নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন। সবার কাছে আমার শুধু একটা আবেদন। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন। সবার কাছে আমার শুধু একটা আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না, কেউ কাঁদিস না। আমার কাফলে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। আমার কাফলে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে এই বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। পড়বি কোরআন দরুদ শরীফ, পড়বি কোরআন দরুদ শরীফ, কান্না বিলাপ করিস না। আমার কাফলে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। আমার কাফলে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। দোলাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন, নাতে রাসূল পাঠ করিও গো মোর সজন। দোলাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন, নাতে রাসূল পাঠ করিও গো মোর সজন। হাই হাই গো মোর সজন। দিবি
তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, তাকে বিদাত বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী পাগল না রে ভাই, এই বেঈমান পাগল বইলা বইলা প্রচার করে রে। আমার আল্লাহ বললেন উতলিম বাদা যালিকা জালিম, যে আমার নবীরে গালি দিছে, আমার নবীরে পাগল বলছে, তারে আমার আল্লাহ ঘোষণা কইরা দিছে জন্মের ভিতরে বেজাল আছে। এইবার ওয়ালিদ বিন মুগীরা বাড়িতে যাইয়া রে ঘরের দরজা বন্ধ কইরা দিয়া কান্দে রে ভাই, কারো সামনে দাঁড়াই না। ওয়ালিদ বিন মুগীরা চিন্তা করে আমি এই মুখটা কারে দেখাবো, আমার জন্মের ভিতরে বেজাল আছে, এইটা মুহাম্মদ প্রকাশ কইরা পালাইছে। আমার জন্মের ভিতর যদি বেজাল হয়, এইটা তো আমি এতদিন জানি না, আজকে যাই না পালাইছি, এর প্রতিবাদী কেমনে করব? আর সেই মুহাম্মদ বলছে আমার জন্মের ভিতরে বেজাল, ওই মানুষটা তো জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, ওই মানুষটা মিথ্যা কথা বলতে পারে না। আমার নবীর 63 বছরের জীবনে কোনোদিনে একটা মিথ্যা কথা বলে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? মানে একটু কথাগুলো এদিক সেদিক না বললে তো বোঝা যায় না। মানে যে আগেকার সময় যেভাবে কথা চলতো ওয়াজ চলতো, এখন তার ওই সময় নাই, নাকি কোন? আর এই সাউন্ড সিস্টেম তো একদম মানে যেরকম করার কথা সেরকম। আমি বারবার বলছি যে আপনারা মাহফিল ছোট করেন, যাই করেন, কিন্তু সাউন্ড সিস্টেম ভালো রাখবেন। সাউন্ড সিস্টেম যদি ভালো না থাকে ওয়াজ করে বোঝা যায় না। তো যাই হোক, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ কন, এইভাবেই চালান লাগবে নাকি কন? চলবে নি না শেষ করে দেবো? ইয়াল্লা এত সময় গেছে, হ্যাঁ আরেকটু চলবে? হয় কি ইউনিট কেটে গেছে? ও দেখছেন নি, পারতেছে না। যাই কার ইয়ার সাথে কত চান নাকি, এই অনেক দেওয়া হয়েছে নাকি কন? ওই আগেকার সময় যে মুরব্বীরা জানে, এই ছোটোবেলায় কিছু কয় যারা পড়াশোনা করছে, আমরা ছোটোবেলায় দেখছি যে বড় বড় অক্ষর দেখছেন না আপনারা? এই এত বড় অক্ষর স্কুলে নিয়ে এসে দেখাইছে প্লাস্টিকের, আপনি দেখছেন? বড় বড় অক্ষর, তাই না? তো একজন পড়াশোনাই করে না, এক মুরব্বী বাবা পড়াশোনা করে না, হে আছে মেয়ের বাড়ি বেড়াইতে, তো নাতিনে তাকে ধরছে, মানে সে ইতিহাস পড়তেছে, নাতিন ইতিহাস পড়তে পড়তে এবার দাদারে দেখে বলতে, দাদা আমি তো পড়তেছি, তুমি একটু পড়বে নাকি? কয় দে, এটা একটা ব্যাপার হলো। আসলে দাদা যে পড়া জানে না, হে তার নাতিনের কাছে হার মানবে না, এখন বলতেছে এটা একটা ব্যাপার হলো, দে। এবার নিয়ে পড়তেছে, আর নাতিন কয় দাদা কি পড়ো, আমাকে একটু বুঝাও। এটা তরে বোঝানো লাগবে না, আমি আগে পড়ে নেই। তো উনি পড়তেছে আর কাঁদতেছে, পড়তেছে আর কাঁদতেছে। তাহলে কি এমন ইতিহাস পাইছে যে চোখের পানি ফালাইয়া কাঁদতেছে? আর নাতিন প্রশ্ন করছে, দাদা তুমি কি এমন ইতিহাস পাইলে? আমি তো এতদিন ধরে ক্লাসে পড়তেছি, আমি কোনোদিন চোখ দিয়ে পানি বাড়াই নাই, আর তুমি কি এমন ইতিহাস পড়তে চাও, তুমি এরকমভাবে কাঁদতে চাও? এটা তুই বুঝবি না। মানে হে যে পড়া জানে না এটা বুঝাইতেছে না, বলতেছে আমি যে কি ইতিহাস পড়ে কাঁদতেছি এটা তুই বুঝবি না। তো বলতে তাহলে একটু বুঝাও। কয় হারে তুই বুঝবি, আয় এদিকে আয়। কয় তাহলে একটু পড়ো। কার পড়মু আর কি, আমরা ছোটোবেলায় যে অক্ষরগুলি পড়ছি, অক্ষরের ভিতর বসে বসে ভাত খাইছি। এত বড় বড় অক্ষর ছিল, আর এই অক্ষরগুলো না খাইতে খাইতে কি হয়ে গেছে আমার সহেই পড়ে না। বুঝছেন কি, অক্ষর সহেই পড়ে না। তো যাক এখন ছোট মাহফিল হিসেবে অনেকের কিন্তু চোখেই লাগবে না। তো যাক এখন মানুষ আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে নাকি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার এইবার ওয়ালিদ বিন মুগীরা আর ভালো লাগে না। ওয়ালিদ বিন মুগীরা ঘরের ভিতরে যাই, আরে ভাই ঘরের দরজা বন্ধ কইরা দিয়া গো কান্দে, আর কই মুহাম্মদের জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। 9টা দোষ আমার ভিতরে, 8টা দোষের প্রমাণ আমি পাইছি, আর একটা দোষ
আমি তো প্রমাণ পাই নাই। আরে একটা নাম্বার দোষ, আমি তো প্রমাণ পাই নাই। 9 নম্বরটা, মুহাম্মাদের কথা সত্য হইলে আমার এই বুকটাই আমি কেমনে দেখাবো। এইবার ওয়ালিদ বিন মুগিরার ঘর থেকে বের হয় না। একদিন যাই, 2 দিন যাই, ঘর থেকে বের হয় না রে ভাই। এইবার ওয়ালিদ বিন মুগিরার মা কয়, বাবা রে, ও বাবা তুমি কেন ঘর থেকে বের হও না? তোমার কি এমন কষ্ট হয়েছে, কি এমন দুঃখ, কি এমন যন্ত্রণা? ওয়ালিদ বিন মুগিরা কয়, মা রে, ও মা, আমার বুকের ভিতর আগুন জ্বলে রে মা, আমি আগুন নিবাবো কি দেয় আমার বুঝে আসে না। ওয়ালিদ বিন মুগিরা মার দিকে তাকায় কান্নার কয়, মা আমার যেই রোগে ধরছে রে মা, এই রোগের কথা তোমারে বলা যাইব না, কেমনে বলবো আমার বুঝে আসে না। এই বইলা ঘর থেকে বের হয়। ওয়ালিদ বিন মুগিরার মা পিছন দিক থেকে ডান মাইরা কয়, বাবা রে, ও বাবা কোথায় যাইবা রে বাবা, তাড়াতাড়ি আসো, খাবার না খাইয়া আমি যাইতে দেব না। ওয়ালিদ বিন মুগিরার মা খাবার দেয় রে ভাই, খাবার খাইতে পারে না। মা জননী কান্দার কয়, বাবা তোমার তো কোনো কিছুর অভাব নাই, এই এলাকার ভিতর সম্পদের অভাব নাই, এই এলাকার ভিতর তোমার ঘরে খাবারের অভাব নাই, এই এলাকার ভিতরে তোমার দাসের কোনো অভাব নাই, এই এলাকার ভিতর তোমার কোনো কিছুর অভাব নাই, অথচ তুমি কেন খাবার খাও না? কি হয়েছে আমার কাছে বলো। বলে, মা গো বলতে পারবো না। এই বইলা রাস্তা দিয়ে হাইটা হাইটা যাই রে ভাই, একটা মরুভূমির ভিতরে যাইয়া রে বালির ভিতর বইসা বালিগুলো হাতায় আর কান্দে আর কয়, ও বালির মালিক, ও জমিনের মালিক, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর থুম্মা রজিউল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব। আসমান বানাইছে আমার আল্লাহ, জমিন বানাইছে আমার আল্লাহ। ওয়ালিদ বিন মুগিরা কয়, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, মুহাম্মদ আমার ব্যাপারে যেই কথা বইলা বালাইছে, আমি কিনা জারক সন্তান, এটা আমি কোথায় প্রমাণ করব? আমি কোথায় প্রমাণ করব? কোথায় আমি এই কথা পাবো? এই বইলা ওয়ালিদ বিন মুগিরা কান্দে আর বলে, ও আসমানের মালিক, মুহাম্মদের কথা তো জীবনে কোনোদিন মিথ্যা হয় নয়, আমি এই কথা কোথায় প্রমাণ করব? ওই মরুভূমির ভিতর দিয়ে একটা কাফেলা যায়, ওই মরুভূমির ভিতর দিয়ে একটা কাফেলা আসার পরে ওই কাফেলার সামনে দাঁড়াইছে রে ভাই, কাফেলাবাসীরা এইবার ওয়ালিদ বিন মুগিরা রে দেইখা চিনা পালাইছে। কাফেলাবাসী কয়, ওয়ালিদ বিন মুগিরা রে, ও ওয়ালিদ বিন মুগিরা, তোমার কি এমন দুঃখ, কি এমন যন্ত্রণা হয়েছে যে মরুভূমির ভিতরে এসে তুমি চোখের পানি ফালাইয়া কান্দো, কারণটা কি? ওয়ালিদ বিন মুগিরা কয়, কাফেলাবাসীরা রে, আমারে কি রোগে ধরছে জানো শুনি? তোদেরকে বইলা কাজ হইব না, তোদেরকে বইলা কাজ হইব না। ওই কাফেলার মধ্য থেকে একজন বলে, ও ওয়ালিদ বিন মুগিরা নেতা গো, আমরা তো খবর পাইলাম মুহাম্মদের আল্লাহ কিনা তোমার ব্যাপারে একটা আয়াত নাজিল করেছে, মুহাম্মদের আল্লাহ কিনা বইলা পালাইছে, অতলিম বাদা যালিকা জালিম, তুমি তোমার জন্মের ভিতর কিনা ভেজাল আছে। ওয়ালিদ বিন মুগিরা লজ্জা পাইছে রে ভাই। এইবার মনে বড় কষ্ট নিয়ে চিন্তা করে, কার কাছে যাব? এই কথা আমি কারে জানাবো? এই কথা আমি কোথায় জানবো? এইবার ওয়ালিদ বিন মুগিরা দৌড়াইয়া যায় রে ভাই। আবু জাহেলের 5টা গোলাম ছিল। ওয়ালিদ বিন মুগিরা এবার আবু জাহেলের কাছে যাইয়া কয়, নেতা গো, ও নেতা, তোমার কথা মতো আমি এলাকার ভিতরে গুরু সিরা নেতা, আজকে আমি এমন বিপদে পড়ছি জানো নি? এইবার আবু জাহেল কয়, তুই যে বিপদে পড়ছস আমি তো জানি। বলে, মুহাম্মদ তো বইলা বলাইছে, অতুল্লিম বাদা যালিকা জালিম, তোর জন্মের ভিতরে কিনা ভেজাল আছে। বলে, আমার জন্মের ভিতরে ভেজাল আছে সবার কানে কানে পৌঁছায়া গেছে রে, আমি এইটা প্রমাণে চাই। বলে, কোথায় প্রমাণ করবি? বলে, তাড়াতাড়ি দাও, একটা তলোয়াল দাও, আমার একটা ছুরি দাও, আমার একটা তরোয়াল দাও। ওয়ালিদ বিন মুগিরা তরোয়ালটা হাতে নিছে রে
আবু জাহেলের কাছে কইনি তাহা গো, আজকে আমার এই কথার প্রমাণ করতে হইব, এই কথার প্রমাণ করতে হইব। আবু জাহেল কয় ওয়ালিদ বিন মুগিরা রে, তুমি কোথায় যাইবা, কোথায় যাইবা, কারে মারতে চাও? যেই মুহাম্মাদের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যেই মুহাম্মাদের জীবনে কোনোদিনে একটা মিথ্যা কথা বলে নাই গো, ওই মুহাম্মাদের কথা জীবনেও মিথ্যা হতে পারে না। ওয়ালিদ বিন মুগিরা কয় নেতা গোতাই যদি হয়, এইটা যদি প্রমাণ চাইতে হয় আমার মায়ের কাছে যাইতে হইব। ওয়ালিদ বিন মুগিরা এইবার তরোয়ালটা হাতে নিয়ে মায়ের সামনে দাঁড়াইয়া কয় মা গো, ও মা, আজকে তোমার কাছে আমি একটা প্রশ্ন করব, সত্য কথা যদি না বলো রে মা, আমি তোমার জায়গায় কাল্লা কাইটটা পালাবো। ওয়ালিদ বিন মুগিরার মারে জমিনের ভিতর পায়রা পালাইছে রে ভাই, গলার উপরে ছুরিটা দইরা এই বেঈমানে কয় মা তাড়াতাড়ি সত্য কথা বলবা নাকি তোমার কাল্লা কাইটটা পালাবো। ওয়ালিদ বিন মুগিরার মা ছুরির নিচে পইরা কান্দে আর কয় বাবা রে, আমারে কাটিস না রে বাবা, আমারে মারিস না, আমারে মারিস না, আমারে মারিস না, কি কথা জানতে চাও? ওয়ালিদ বিন মুগিরা কয় মারে ও মা, মুহাম্মদ রে চেননি? বলে হ্যাঁ চিনি। বলে মুহাম্মদ কেমন মানুষ? ওয়ালিদ বিন মুগিরার মা কয় ও বাবা ওয়ালিদ রে, মুহাম্মদ কেমন তুমি জানো নি? মুহাম্মদের মানুষ এই জগতে তালাশি কইরা পাওয়া যাইব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। ওয়ালিদ বিন মুগিরার মা কান্দার কয় বাবা ওয়ালিদ বিন মুগিরা রে, মুহাম্মদের মতো এত ভালো মানুষ এই জগতে তালাশি কইরা পাওয়া যাইব না। ওয়ালিদ বিন মুগিরা কয় মা গো, ও মা, এটা শুধু তুমি বলবা কেন? এলাকার সব মানুষই জানে, এলাকার সবাই জানে, আমিও জানি, মুহাম্মাদের মতো ভালো মানুষের তালাশি কইরা পাওয়া যাইব না। তবে মা আমি জানতে চাই, ও মা আমি জানতে চাই, ওই মুহাম্মাদের জীবনে কোনো মিথ্যা কথা পাইছনি? মা জননী কান্দে আর কয় বাবা ওয়ালিদ বিন মুগিরা রে, মুহাম্মাদের ব্যাপারে এমন কোনো কথা বইল না যেটা আমি মা সইতে পারবো না। এইবার ওয়ালিদ বিন মুগিরা কয় মা রে, ও মা, তোমার জীবনে কোনোদিন মুহাম্মদের মুখ থেকে মিথ্যা কথা পাইছনি? বলে না 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 না, ওই মানুষটা জীবনে মিথ্যা কথা বলতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসিদকি ইনজিওয়াল কিযবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। ওয়ালিদ বিন মুগিরার মা বলে সে সত্য ছাড়া কোনোদিন মিথ্যার আশ্রয় নাই নাই। ওয়ালিদ বিন মুগিরা কয় মা গো, মুহাম্মদ আমার 9টা দোষের কথা বলেছে, আমার ভিতরে 9টা দোষ আছে। ও মা, আমি মুহাম্মদ রে পাগল বলেছি রে মা, আমার ভিতরে কিনা 9টা দোষ আছে, মুহাম্মদ বইলা পালাইছে মা গো। 9টা দোষের মধ্যে আমি 8টা দোষ পাইছি, 9 নম্বর দোষটা তো আমি তালাশি কইরা পাই না। বলে 9 নম্বর কিসের দোষ বলেছে? এইবার ওয়ালিদ বিন মুগিরা ছুরিটা হাতে নিয়ে বলে মা সত্য কথা বলবা নইলে কিন্তু কাটটা পালাবো। এইবার মা জননী কয় কাটিস না রে বাবা, কি এমন সত্য কথা বলতে হইব? বলে 9 নম্বর দোষ মুহাম্মদের জবান দিয়া বইলা পালাইছে, আমার জন্মের ভিতরে কিনা বেজাল আছে। ওয়ালিদ বিন মুগিরার মা ছুরির নিচে পইরা কান্দে আর কয় বাবা রে, ও বাবা জানো শুনি মুহাম্মদের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এই কথাটাও মুহাম্মদ মিথ্যা বলে নাই। মুহাম্মদ কি বলেছে? বলে আমার জন্মের ভিতরে ভেজাল আছে। মা জননী কান্দে আর কয় ও বাবা ওয়ালিদ বিন মুগিরা রে, মুহাম্মদের কথা 100% সত্য, 100% সত্য, 100% সত্য। ওয়ালিদ বিন মুগিরা কয় মা আমি তাই
কইলে জারক সন্তান নি। বলে বাবা তুমি জারক সন্তান। এইবার ওয়ালিদ বিন মুগিরা কয় ও মা, মোহাম্মদ বইলা বলাইছে তুমিও বললা, আমি কেমন জারক সন্তান একটু শুনতে চাই। মা জননী বলে ও বাবা ওয়ালিদ বিন মুগিরা রে, তোর বাবা সেই দিন আমার বিয়া কইরা নিয়ে আইছে রে, তোর বাবা আমার সেই দিন বিয়া করে নিয়ে আইছে। ও বাবা জানো শুনি, ও বাবা জানো শুনি, ওই দিন তোমার বাবা অসুস্থ হয়ে যায়। কোন কোন তাফসির কারক, আমি নিজে পড়ছি, কালাজ্বরের কথা ওইখানে উল্লেখ করা আছে, আজকে পড়ছি, এই যে আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছি। ওয়ালিদ বিন মুগিরার মা এইবার বলতেছে বাবা ও বাবা, তোমার বাবা আমারে সেই দিন বিয়া কইরা নিয়ে আইছে রে বাবা, ওই দিন তোমার বাবা একটা অসুখের ভিতর পইরা যায়, কালা জ্বরে আক্রান্ত হইয়া তোমার বাবা অসুস্থ হইয়া যায় রে বাবা। এই তোমার বাবা আমার সাথে থাকতো রে বাবা, কিন্তু আমার সাথে কোনোদিন তার মিলামেশা হয় না, আমার সাথে তিনি কোনোদিন রাত্রি যাপন করে না। তোমার বাবার কোনো কিছুর অভাব ছিল না রে বাবা, তোমার বাবার সম্পদের অভাব ছিল না, তোমার বাবার কোনো কিছুর অভাব ছিল না। তোমার বাপটা এই সম্পদের মালিকের হইয়া এই সম্পদের নেশায় পাগল পারা হইয়া থাকতো। তোমার বাবার কোনো কোনো তাফসীর কারক লেখছে, এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কোনো কোনো তাফসীর কারক লেখছে চাকর ছিল একজন চাকর ছিল, সেই চাকরের সাথে কোনো কোনো তাফসীর কারক বলছে মুহাম্মাদের সাথে একজনের কথা হয়েছিল, তিনি ওই মক্কার জমিনে, আরে ওই মক্কার জমিনে আসছিল রে ভাই দূরবর্তী থেকে। ওই মানুষটা ওয়ালিদ বিন মুগিরার বাবার বন্ধু ছিল। ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আরে কোন কোন তাফসীর কারক উল্লেখ করে ওই বাড়ির চাকরের সাথে ওয়ালিদ বিন মুগিরার মায়ের একটা ভালোবাসার লেনাদেনা চলে। এইবার সম্পর্ক হয়ে যায় রে, নিজের স্বামী বাড়িতে না থাকলে এইবার চাকরের সাথে তিনি মধুর আলাপ করে। একদিন যাই, দুই দিন যাই, একদিন যাই, দুই দিন যাই, তিন দিন যায়, চাকরের সাথে সম্পর্ক গাঢ় হয়ে যায়। এই চাকরের সাথে সম্পর্ক যখন হয়ে যায়, ওয়ালিদ বিন মুগিরার মা এই চাকরের সাথে এইবার জিনার কাজে লিপ্ত হয়। যেই কষ্টের কথাই আমার আল্লাহ উল্লেখ করলে এটা মহা পাপের কাজ, এই কাজে তোমরা লিপ্ত হইও না। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা বানী ইসরাঈলের ভিতর উল্লেখ করে না। আমার আল্লাহ বলে ও মা, আমার আল্লাহ ডাক দিয়া কয় হে হে মানব, হে মানব ভালো করে শুইনা নাও, তোমরা এই পাপের কাজে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা পাপের কাজে লিপ্ত হইও না, তোমরা জিনার কাজে, এই পাপের কাজের ধারের কাছেও তোমরা যেও না। আরে ওয়ালিদ বিন মুগিরার মা কান্দার কই বাবা জানো শুনি, ও বাবা জানো শুনি, ও বাবা জানো শুনি, ওই রাখালের সাথে আমার প্রেমের আলাপ হয়, ওই রাখালের সাথে আমার মিলামেশা হয়, এই মেলামেশা হওয়ার কারণে তোমার জন্ম হয়। কারণটা কেন হয় জানো নি বাবা? তোমার বাবা যখন আমার সাথে রাত্রি যাপন করে না, তোমার বাবা যখন আমার সাথে থাকে না, তোমার বাবার এই সম্পদ দেখায় আমার আফসোস লাগলো, আমার যদি একটা সন্তান না হয় এই সম্পদের মালিক হইব কে? একদিন তোমার বাবার জমিতে যাই, এ ওয়ালিদ বিন মুগিরা জানো শুনি, তোর বাবার বাগানে যাই আমি খেজুর গাছের দিকে তাকাইলাম, এই খেজুর গাছের দিকে তাকাই আমি একটা ঘটনা দেখেছি। এইবার সন্তানটা ছুরির নিচে মারে পালাইয়া কয় ও মা কি ঘটনা? এই ছুরির নিচে দিকেই তোমার বলতে হইব। মা জননী কান্দে আর কয় বাবা জানো শুনি, আমি ওই খেজুর গাছের দিকে তাকাইলাম, আমি ওই খেজুর গাছের দিকে তাকাইলাম, ওই খেজুর গাছের ডালের উপরে একটা পাখি বইসা রয়েছে। ও বাবা, ওই খেজুর গাছের পাখি, ওই গাছের ডালের যেই পাখিটা বইসায় আছে, ওই পাখিটা খেজুরের একটা পাকা খেজুরের কিছু অংশ ঠোক দিয়ে নিয়ে আসলো। আমি তাকায় তাকায় দেখলাম কারণটা কি, এই পাখিটা কেন ঠোক দিয়ে খেজুর পারলো? আমি তাকায় দেখতেছি কারণ আমার মনের ভিতর অনেক কষ্ট, কারণ আমার কোনো সন্তান হয় না। বাবারে তোর বাবাই আমার বিয়া কইরা নিয়ে আইছে, আমারও তো একটা যৌবনের চাহিদা আছে। তোমার বাবা যখন আমার সময় দেয় না, আমি মনের দুঃখে বাগানের ভিতরে যাইয়া কান্দি, আর ওই পাখিটার দিকে তাকায়
দেখলাম, ওই পাখিটার দিকে তাকায় দেখলাম ওই পাখিটা কিছু পাকা খেজুর ঠোঁটে কইরা নিয়ে আসছে। ও বাবা রে, জানোসনি পরে আর একটা গাছের ডালে যাইয়া বইসা ওই গাছের ডালে একটা নয় দুইটা নয় তিনটা বাচ্চা রয়ে গেছে। ওই পাখিটার তিনটা বাচ্চারে ওই আধার নিয়ে এসে খাবার নিয়ে এসে খাওয়াইতেছে। এই দৃশ্য দেখিলাম, মায়ের মনের ভিতর কত ভালোবাসা সন্তান রে খাওয়ায়। ওই দিন আমি কাঁদছিলাম আর বলছিলাম আমার যদি একটা সন্তান হয় আমিও তো মনের মতো করে আদর করব, আমিও তো আমার সন্তান রে মনের মতো করে খাওয়াবো, আমিও তো আমার সন্তান রে মনের মতো করে ভালোবাসবো। আমার সন্তান নাই, গাছের পাখি তার সন্তান রে এত ভালোবাসে রে, এই দৃশ্য দেখে আমি সইতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। আপনি মেঘের বানু গহন বিজি, আপনি মেঘের বাগান ও গন বিজি, আপনি মেঘের বাগান, আপনি মেঘের বানু গহন বিজি, আপনি মেঘের বাগান ও গন বিজি, আপনি মেঘের বাগান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ ও গন বিজি, আপনি মেহেরবান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারই কারণে গো আমার মন করে আনচান, আপনারই কারণে গো আমার মন করে আনচান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার নজর কইর দান ও গন বিজি, আপনি মেহেরবান, আপনি মেহেরবান গন বিজি, আপনি মেহেরবান ও গন বিজি, আপনি মেহেরবান। আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আল্লাহু আকবার কোন। আপনারই কারণে গো আমার মন করে আনচান, আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারই সম্মান দেখাইতে, আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান ও গো নবীজি, আপনি মেহেরবান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী যেটা বলছে কে বলাইছে? আল্লাহ। নবীরে যে গালি দিছে, নবীরে যে গালি দিছে আল্লাহ বলে দিছে ওর জন্মের ভিতর কি আছে? জোরে কোন, একসাথে কোন।
ভালো যারা, যাদের রক্তের ভিতরে ভেজাল নাই, তারা আমার নবীরে গালি দিতে পারে। আর যেই ব্যক্তিটা আমার নবীরে গালি দিবে, বুঝা নেবেন ওর রক্তের ভিতরে ভেজাল কি। ঠিক আছে নি? কিসের ঠিক? কিসের 100 বার? কোন ডাবল ঠিক? আমি কোন একটা ওয়াজের ভিতর বলছি ঠিক ঠিক ডাবল ঠিক, এটা আবার আমাকে অনেকে ফোন দিয়ে কয় হুজুর ডাবল ঠিক। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আরে নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমি কিনা শুধু মহিলাদের বিরুদ্ধে কথা বলি, এই নিয়ে অনেক ঝড় তোমার শুরু হয়েছে। যারা মানে অধিকাংশ মেয়েরা ফোন দিয়ে আমার খালি কয় হুজুর আপনি কি আর কোনো ওয়াজ জানেন না, শুধু মেয়েদের বিরুদ্ধে। আচ্ছা আমি কি মেয়েদের বিরুদ্ধে আজকে বলছি? বলছি। আজকে মেয়েদের পক্ষে একটু কথা বলে যাই, যাতে আমাকে আর পরবর্তী তার ওরা গালাগালি না দেয়। অনেকে কমেন্টেও এসে গালাগালি দেয়। তো যাই হোক, না না না, যেটুকু আছে এটুকু বলবো। আবার আপনারা তো চাইতেছেন খালি মেয়েদের বিরুদ্ধে কথা বলে, আপনারা তো আমার খালি পাম দেন, ওদিকে যে আমার খালি শোনা লাগে। আপনার ঘরে কি একটু দোষ নাই? হ্যাঁ কয় হুজুর দেখেন আমরা কাজ করে আইনে মেয়েদেরকে খাওয়াই, আছে না? হ্যাঁ মেয়েদেরকে খাওয়াই। এইবার কোনো একটা কাজে বলিলে না, সমস্যা নেই, কোনো একটা কাজে বলিলে আমরা বলি কি যে আমরা কাজ করে এনে দিছি, তুই খাস। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমাদের কাজের জন্য একটা পাওয়ার আছে, কিন্তু মেয়েরাও তো কাজ করে, এই চিন্তাটা কি আমরা করছি? যারা এই মেয়েরা গার্মেন্টস, অনেক মেয়েরা আছে পর্দার সহিত যায়, তারা কাজ করতেছে, সারা মাস কষ্ট করে পরিশ্রম করে টাকা এনে স্বামীর হাতে তুলে দেয়। এরকম মহিলা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? তুমি কাজ করে আইসা তোমার স্ত্রীর সামনে দাঁড়ায় তার খেদমত চাইলা, তার বললা যে একটু রান্না করতে দেরি হইলে তুমি হট্টগোল শুরু করলা, কিন্তু ওই মেয়েটা সারা মাস এত পরিশ্রম করার পরেও তোমারে কি কোনোদিন বলছে যে আমার জন্য খাবার রেডি করছো কিনা? এটা কিন্তু জানার দরকার। তো যাই হোক, দোষ দুই পক্ষেই আছে নাকি গণ, খালি এক মেয়ে হিসেব করলে হবো না। বন্ধুরা রে আমার, ধীরে ধীরে মূল আলোচনায় আসবো। খালিদ বিন মুগীরার ব্যাপারে। এবার খালিদ বিন মুগীরার মা কান্দে রে, মা জননী কান্দে আর কয় বাবা খালিদ বিন মুগীরা রে, ওই পাখি এমন ভালোবাসা দিছে বাচ্চাদেরকে, আমি তাকায়া দেখলাম যেই খেজুর আইনা দেয় গো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হা কইরা তাকে মা জননী নিজে না খাইয়া সন্তানের মুখের ভিতর ঢুকাইয়া দেয়। ওই খাবারটা ফুরাই গেলে মা জননী আবার উড়াল দিয়া যায়, আমার খাবার নিয়ে আসে রে বাবা। আর মা জননীর এই ভালোবাসা দেখে আমি মায়ের ভিতরে এত ভালোবাসা জাগেছে রে, আমার ভিতর কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে। আমি একটা বাচ্চা চাই, আমি একটা বাচ্চা চাই। আমার যদি বাচ্চা না হয় এই সম্পদের মালিক হইব কে? মা কান্দে আর কয় খালিদ বিন মুগীরা রে, ও বাবা, ও বাবা জানো শুনি, ওই চাকরের সাথে আমার যে গভীর সম্পর্ক হয়, একদিন নয় দুই দিন নয়, তার সাথে আমি মাঝে মাঝে থাকতাম। এই জন্য ওই মাঝে মাঝে থাকার কারণে তোমার জন্ম হয়েছে। মুহাম্মদ যেই কথা বলেছে রে বাবা 100% সত্য, তুমি আসলেই জারক সন্তান। খালিদ বিন মুগীরা কান্দে রে। খালিদ বিন মুগীরা কয় মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে নাই মা, আমিও বুঝা পালাইছি মুহাম্মদের কথা সত্য। এ বন্ধুরা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এই বেঈমানের বাচ্চারা আমার নবীর উপরে হামতাম শুরু করলো। খালিদ বিন মুগীরা কয় আমার গোপন কথা ফাঁস করে দিছে, আমার গোপন কথা ফাঁস করে দিছে, ওরে আমি ছাড়বো না। এইবার যাইয়া সমস্ত নেতাদের সামনে দাঁড়াইয়া বলে আমার গোপন কথা ফাঁস করেছে রে, আমি মুহাম্মদ রে ছাড়বো না, মুহাম্মদ রে ছাড়বো না। আমার আল্লাহ বলে বন্ধু রে, ও বন্ধু তোমার চিন্তা করতে হইব না, তোমার চিন্তা করতে হইব না। ওরা তোমার যতই মারার চিন্তা করুক, ওরা তোমাকে যতই ক্ষতি করার চিন্তা করুক, এই আম করুনা কাবি, ওই আম করু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যত কায়দা কৌশল অবলম্বন করুক না কেন, আমি আল্লাহ তো কম জানি না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার আল্লাহ দেখবে রে শ্রীকুলাবাসীরা, এই বেঈমানের বাচ্চারা এবার একটা মিটিং দিল, ভালো করে শুই না নাও। এই বেঈমানের মিটিং দিল কিভাবে মুহাম্মাদের দাওয়াত বন্ধ করা যায়, কিভাবে মুহাম্মাদের দাওয়াত বন্ধ করা যায়, কিভাবে মুহাম্মাদের কালেমা বন্ধ করা যায়। এই কালেমা যদি বন্ধ না করি রে, এলাকার সব মানুষ মুসলমান হয়ে যাইব রে, আমাদের ধর্মের উপর চুলকানি পইরা যাইব, আমাদের ধর্মের উপরে চুলকানি পইরা যাইব। সবাই মিটিং এ সিদ্ধান্ত নিল যে যেমনে পারো মুহাম্মাদরে হত্যা করবা, যে যেমনে পারো মুহাম্মাদরে মারতে হইব। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, যাও 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 আমার বন্ধুরে বইলা দাও, এখন ওই জায়গাটায় থাকা যাবে না, আমার বন্ধুরে একটু সফরে পাঠাইয়া দাও, আমার বন্ধুরে একটু সফরে যাইতে বলো। আমার নবীর সামনে জিবরাইল আমিন দাঁড়াইছে রে ভাই। জিবরাইল আমিন আইসা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে মক্কার জমিনে হামতাম চলতেছে, এই মুহূর্তে মক্কার জমিনে হামতাম চলতেছে, এই মুহূর্তে মিটিং সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনি নবীরে হত্যা করব। নবী গো, নবী গো, আপনি নবীরে আমার আল্লাহ একটা সফরে যাইতে বলেছে, আমার আল্লাহ আপনাকে সফরে যাইতে বলেছে, আপনার ফুফি বাড়ি যাইবেন। আমার নবীর 6 জন ফুফি ছিল, কয়জন? জোরে কোন? 6 জন ফুফির মধ্যে আমার নবীর বড় ফুফির নাম হইল উমামা। কি নাম? আমার নবীর সবচাইতে বড় ফুফির নাম হইল উমামা। আমার নবী রওনা দিলেন রে ভাই উমামার বাড়িতে। আমার নবী উমামার বাড়ি যাইয়া রে, আমার নবী যখন ফুফি কয়া ডাক মারছে ফুফি, আমার নবীর বড় ফুফি উমামা নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া গো এইবার গেটের সামনে দাঁড়াইয়া দেখে আমার নবী দাঁড়াইছে। উমামা ডাক মাইরা কয়ে, এই বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আইরে আয় আমার বুকে আয়, পুরা অঙ্গ দেখাই কারে গো, আমি পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম শুলো আনা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও মামা ডাক মারছে মুহাম্মদ রে, ও বাবা মুহাম্মদ, আইরে বাবা আয় আমার বুকে আয়, আইরে বাবা আয় আমার নবীরে। এইবার বড় বুবি মামা বুকের ভিতর আনজায়া ঠোঁটের উপরে চুমা মাইরা দেয়। আমার নবীর দিকে তাকাইয়া ও মামা কয়, ও বাবা মুহাম্মদ, এই মুহূর্তে তো কোনোদিন তুমি আমার বাড়িতে আসো না, আজকে কেন আইছো? আমার নবী দুইটা চোখের পানি বালাইয়া খান্দার কয়, ফুবি রে, ও ফুবি, মক্কার মানুষেরা আমারে পাগল কয়, ও ফুবি, মক্কার মানুষেরা আমার পাগল কয়,
ফুবি রে ও ফুবি, তারা আমারে মারতে চায়। বড় ফুবি উমামা কয়, ও বাবা মুহাম্মদ, তো যদিও আমি কালেমা পড়ি নাই, কিন্তু আমি তোমারে ভালোবাসি। আল্লাহু আকবার কোন। আমার নবীরে যখন ভালোবাসার কথাই উমামা বইলা পালাইছে রে ভাই, আমার আল্লাহ উমামার জন্য হিদায়েতের দরজা খুলতেছে। আল্লাহু আকবার কোন। হিদায়েতের চাবিকাঠি কার হাতে? জোরে কোন। প্রত্যেকটা ইমাম সাহেবরা জুমার নামাজের দিনে হাদিসটা পড়ে, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হায়াতের হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াত দেয় কে? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় রে শ্রীকুলাবাসীরা, কেউ তারে গুমরা করতে পারে না। আর আমার আল্লাহ যারে হিদায়াত দেয় না, কেউ তারে হিদায়াত দিতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও মামা যখন বলছে, ও বাবা মুহাম্মদ, আমি যদিও কালেমা পড়ি নাই, কিন্তু আমি তোমারে কিন্তু অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার আল্লাহ এত খুশি হয়েছে রে ভাই, ও মামার জন্য হিদায়েতের দরজা খুলতেছে। আল্লাহু আকবার কও। আমার নবী কয়, ফুপি রে ও ফুপি, মক্কার মানুষেরা আমারে ছেলে লাগা, তারা আমারে পাগল কয়। আমার আল্লাহ বইলা দিছে, ও ফুপি, আমি যেই কালেমার দাওয়াত দেই, আমি যেই কোরআনের দাওয়াত দেই, আমার আল্লাহ বইলা দিছে আপনজনদের ভিতরে দিতে। ও ফুপি রে, আমি আপনজনদের ভিতরে তোমার কাছেও আসলাম। ফুপি আমারে ফিরাইয়া দিও না, ও ফুপি আমারে ফিরাইয়া দিও না, আমারে ফিরাইয়া দিও না। ফুপি তুমি পারবানি, কালেমা পড়তে পারবানি? ফুপি রে, আমারে মক্কার মানুষেরা পাগল কয়, আমারে মারার জন্য ঘোষণা দিছে, এই জন্য তোমার কাছে আইছে। আমার নবীর বড় ফুপি ওবামা কান্দার কয়, ও বাবা মুহাম্মদ, তোমারে পাগল কয়, ও বাবা মুহাম্মদ, তুমি এই কথা বন্ধ কইরা দাও, কালেমার দাওয়াত বন্ধ কইরা দাও। বলেন না ফুপি, কালেমার দাওয়াত বন্ধ করতে পারবো না রে ফুপি। ও ফুপি, এই কালেমার ভিতরে এত মজা রে ফুপি, একবার যদি কালেমা পড়ো জীবন দিতে পারবা, জীবন দিতে পারবা, কালেমা ছাড়তে পারবা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর বড় ফুপি উমামা বলে, ও বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, তুমি কালেমাও ছাড়বা না, তাইলে তো তোমার ওরা বাঁচতে দিবে না। আমার নবী কান্দে রে, আমার নবী কান্দে রে ভাই। আমার নবীর চোখ দিয়া চক্ষু মুবারকের ফোঁটা ফোঁটা পানি যখন দাড়ির উপরে পড়েছে রে ভাই, এই দৃশ্য আমার নবীর ছেলে, আমার নবীর ছেলে, যার নামটাই আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে উল্লেখ করেছে, যায়েদ। কি নাম? যায়েদ। জোরে কোন। আমার নবীর ছেলে পালক পুত্র ছিল রে বন্ধু, আমার নবীর ছেলে। এইবার যায়েদ দূরে থেকে দেখা পালাইছে। যায়েদ কানতে কানতে আমার নবীর সামনে এসে কান্দার কয়, আব্বা জান, ও বাবা আপনি কেন কান্দেন গো বাবা? ও বাবা, আপনি যদি চোখের পানি পালায়া কান্দেন, আমি যায়েদ সইতে পারবো না। আরে সিরাতে হিসামের ভিতর উল্লেখ করা হয়, সিরাতে হিসামের ভিতর উল্লেখ করা হয়, যায়েদের রুমাল দিয়া আমার দয়াল নবী মায়ার নবীর চোখের পানি মুবারক মুইছা দেয়। আরে যায়েদের দিকে আমার নবী তাকাইয়া কান্দার কয়, ও বাবা যায়েদের রে, আমার ফুপি বোঝে না, আমার ফুপি বোঝে না, আমার কালেমার দাওয়াত বন্ধ করে দিতে কয়। ও বাবা যায়েদের রে, আমার ফুপি যদি বুঝতো কালেমার ভিতরে কি মজা আছে রে, কালেমার ভিতর কি পাওয়ার আছে, আমার ফুপি যদি বুঝতো রে যায়েদ জীবন দিয়া দিত, জীবন দিয়া দিত, তবুও কালেমা ছাড়তো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন সময় আমার নবীর ফুফাতো ভাই, আমার নবীর ফুফাতো ভাই হাজির হয়ে গেছে। আমার নবীর ফুফাতো ভাই কয়, ও ভাই মুহাম্মদ, আমাদের বাড়িতে হঠাৎ করে তোমাকে দেখতেছি, কারণ কি? হ্যাঁ? আমার নবী কয়,
আমি তো ভাই আমার ইচ্ছায় আসি নাই, স্বয়ং আল্লাহর হুকুমে আইছি। কার হুকুমে? আল্লাহর হুকুম। পাঠাইছে কে? আরেকটু সরে গান কে? আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীর রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায়। তুমি নির্দোষীর রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায়। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়াও, কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কর। ও মামা আমার নবীর দিকে তাকায় রয়েছে, আর ও মামার ছেলে আমার নবীরে বলতেছে, তুমি এই মুহূর্তে আমাদের বাড়িতে কেন আসলা? এই মুহূর্তে কেন আসলা? কারণ ওমামার ছেলে খবর নিয়েই আইছে যে মুহাম্মদরে মারার জন্য একটা মিটিং হয়েছে। কি হয়েছে? জোরে কোন। বন্ধুরা রে আমার নবীর ফুফাতো ভাই বলে, ও মুহাম্মদ তুমি আল্লাহর হুকুমে আইছো নাকি আমাদের বাড়িতে এসে পলাইছো? বলে কি বলতে চাও? বলতেছে তুমি সবার চোখে ফাঁকি দিতে পারো, কিন্তু আমার চোখে ফাঁকি দিতে পারবে না। বলে কেন? বলতেছে তোমারে মারার জন্য মক্কার জমিনে মিটিং হয়েছে, বড় বড় নেতারা সিদ্ধান্ত দিয়ে দিছে তোমারে যেখানে পাবে সেখানেই মারবে। আমার নবী কয়, হ ভাই আমারে মারতে চাইছে। বলে তাহলে তুমি আমাদের বাড়িতে এসে পলাইছো? কয় না, আমি পালাই নাই, আমি আমার আল্লাহর হুকুমে আইছি। কার হুকুমে? জোরে কোন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কয়, আমি পালাই নাই রে, আমি আমার আল্লাহর হুকুমে আইছি। এইবার আমার নবীর ফুফাতো ভাই বলে, ও ভাই আমাদের বাড়িতে তোমার থাকার দরকার নাই, তুমি যেই কালেমার দাওয়াত দাও এইটার কোনো পাওয়ার আছে নি? বলে হ্যাঁ আমার কালেমার পাওয়ার আছে। আল্লাহু আকবার কোন। আপনারা বলেন কালেমার পাওয়ার আছে না নাই? আর একটু জোরে কোন, আছে না নাই? আরে কালিমার পাওয়ার কেমন রে ভাই? আমার নবী কয়, ভাই জানো যদি এই কালেমার পাওয়ার আছে। বলে তোমার কালেমার কেমন পাওয়ার আছে আমি একটু দেখতে চাই। আমার নবী কয়, কি দেখতে চাও? এইবার আমার নবীর ফুফাতো ভাই কয়, ও ভাই মুহাম্মদ তোমার কালেমার কেমন পাওয়ার আমারে দেখাইতে পারবানি? আমাদের বাড়ি ছেড়ে একটু দূরে গেলে একটা পাহাড় আছে, যেই বিশাল বড় একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে উঠতে হইব। ও ভাই মুহাম্মদ তুমি যদি ওই পাহাড়ের উপরে উঠতে পারো রে ভাই, আবার ওই পাহাড় থেকে যদি নিচে নামতে পারো, তাইলে বুঝবো তোমার কালেমার পাওয়ার আছে। আমার নবী কয়, ভাই রে ভাই পাহাড় সৃষ্টি করছে কে? জোরে কোন। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। মানুষ সৃষ্টি করছে জোড়ায় জোড়ায়, পাহাড়
পাহাড় সৃষ্টি করছে আল্লাহ, সাগর সৃষ্টি করছে আল্লাহ, যা কিছু দেখেন সব কিছু আমার আল্লাহর হুকুমে চলে। জোরে কোন কথা ঠিক কিনা? আরে গাছের দিকে তাকাইবি শ্রীকুলাবাসীরা, এই গাছটা দেখো তাজা, এই গাছটা দেখো তাজা। এই গাছটা যদি আমার আল্লাহর জিকির না করে গাছটা মারা যাইব। পশু পাখি যদি আল্লাহর জিকির না করে মারা যাইব। কারণটা কি? ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার আল্লাহ বলে সূরা রাদ আয়াত নম্বর 28, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ কয় যেই দিলের ভিতর আমি আল্লাহর স্মরণ নাই, যেই দিলের ভিতর আমি আল্লাহর জিকির নাই, ওই দিলের ভিতরে শান্তি নাই। যেই দিলের ভিতরে আমি আল্লাহর নাম আছে গো, আমি আল্লাহর জিকির আছে, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ওই দিলের ভিতর আমি আল্লাহ শান্তি দেই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে নদীর মাছ যদি আল্লাহর জিকির না করে মারা যায় না এ বন্ধু, নদীর মাছও মারা যায়। ভালো করে শুনে নাও, নদী যদি জিকির না করে নদী মারা যায়। পশু পাখি যদি জিকির না করে পশু পাখি মারা যায়। যেটা আল্লাহর জিকির করবে না সেটা মারা যাইব। কারণটা কি? ভালো করে শুনে নাও, শুধুমাত্র মানুষ মারা যাবে না আর জিন জাতি মারা যাইব না। এই জন্য মারা যায় না রে ভাই, এই মানুষের হিসাবে হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি সরিষার দানা পরিমাণ যদি বদ আমল করো আল্লাহ দেখাইয়া দিব, নেক আমল করলেও দেখাইয়া দিব। আমার আল্লাহ কয় ও মানুষ জাননি হে বান্দা কেন বানাইছি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা, সূরা জারিয়াত আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইল্লা লিয়াবুদুন, ইবাদত চলবে কার? আরেকটু জোরে কোন কার? আমার নবী উমামার বড় ছেলের সাথে কথা বলে রে। আমার নবী কয় পাহাড় বানাইছে আমার আল্লাহ, পাহাড় চলে আমার আল্লাহ হুকুমে। আমি যদি পাহাড়ে উঠি রে ভাই আমার আল্লাহর হুকুমে উঠব। এইবার উমামার বড় ছেলে কয় মুহাম্মদ তোমার মুখের কথা বিশ্বাস করি না, তুমি যদি পাহাড়ের উপরে উঠতে পারো এবং সশরীরে নামতে পারো তাইলে বিশ্বাস করব। আমার নবী কয় আলহামদুলিল্লাহ। আমার নবী যখন রাজি হইছে রে ভাই, আমার নবীর বড় পুপি উমামা আমার নবীর আনজায়া দইরা কান্দে আরে কয় বাবা মুহাম্মদ আমার সন্তান রে আমি ভালো কইরাই জানি। ও বাবা মুহাম্মদ আমার সন্তান আমি ভালো কইরাই জানি রে, আমার সন্তান কেমন চালাক আমি ভালো কইরাই জানি। আমার সন্তান তোরে মারার জন্য একটা ফান তৈরি করেছে। আমার নবী কয় ও ফুপি আমারে কেমনে মারবে? এইবার ও বাবা কান্দার কয় বাবা মুহাম্মদ আমার সন্তান তোমারে যেই পাহাড়ে উঠতে বলছে ওই পাহাড়ের খবর জানোনি? আমার নবী কয় ওই পাহাড়ের কি খবর? এইবার ও বাবা কান্দার কয় বাবা মুহাম্মদ ওই পাহাড়ের খবর জানোস নি রে বাবা মুহাম্মদ? ওই পাহাড়ে কোনো মানুষ উঠতে পারবে না। ওই পাহাড়ে যদি একটা পশু পাখি যাই ফিরে আসে না। ওই পাহাড়ে যদি একটা উট ছাইরা দেওয়া হয় উট ফিরে আসে না। ওই পাহাড়ে যদি একটা দুম্বা ছাইরা দেওয়া হয় দুম্বা ফিরে আসে না। ওই পাহাড়ে যদি একটা মানুষ যায় মানুষ ফিরে আসে না। বলে কেন ফিরে আসে না? উমামা কান্দে আর কয় বাবা রে জানোস নি ওই পাহাড়ে এক প্রকার নয় দুই প্রকার নয় 93 প্রকারের পিপিলিকায় আছে। আল্লাহু আকবার। কয় প্রকার? 93। জোরে কোন? সূরা নামলের তাফসীর পড়বেন। নামল শব্দের অর্থই পিপিলিকা। বন্ধুরা রে আমার এইবার মামা কান্দারে কয় ও বাবা মুহাম্মদ ওই পাহাড়ে আমি যাইতে দেব না। ওই পাহাড়ে যদি যাওয়ার ফিরে আসা সম্ভব না। আমার নবী কান্দার কয় আয়ো ফুফি গো ওই পাহাড়ে যেই পিপিলিকার কথা বলো ওই পিপিলিকারও বানাইছে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে পিপিলিকার একজন নবী আছে রে ভাই জানো নি?
নবী কে জাননি কে? ভালো করে শুই না নাও, এই পিপিলিকারও নবী আছে, এই পিপিলিকারও নবী আছে রে বন্ধু। আমার নবী কয় ফুফি রে চিন্তা কইরো না, চিন্তা কইরো না, আমারে যাইতে দাও, আমারে যাইতে দাও, আমি একটু যাইতে চাই। আমার নবী যখন রাজি হয়েছে রে ভাই, ও মামা কান্দে আর কয় বাবা রে আমি ও মামা আমি তোমারে এত ভালোবাসি রে বাবা, যদিও কালেমা পড়ি নাই কিন্তু আমি তোমারে মরতে দেব না। কারণ ফুফিরা কিন্তু ভাতিজাকে ভালোবাসে। কেন ভালোবাসে জানেননি? ফুফিদের গায়ের ভিতর থেকে বাবার গায়ের ঘ্রাণ পাওয়া যায়, ফুফিদের গায়ে বাবার গায়ের ঘ্রাণ পাওয়া যায়। আমার নবীর বাবা নাই, আমার নবী কান্দে আর কয় ফুফি রে আজকে আমার বাবা নাই, মা নাই রে ফুফি, আজকে যদি আমার মা বাচ্চা থাকে তোরে ফুফি, আমার মা আমার পিছনে পিছনে পাগন্নির মতো ঘুরতো, আমারে যদি মক্কার মানুষেরা মারতো, আমার মা আমারে ঠেকাইতো, আমার মা আমার পিছনে পিছনে পাগলের বেশে ঘুরতো। ও ফুফি রে আমার মা নাই, আমার মা নাই, আমি মায়ের আদর পাইলাম না, বাবার আদর পাইলাম না। আজকে বিপদের সময় আমি মায়েকে পাইলে আমার মা আদর করতো। ও বুবি পারবিনি, বুবি পারবিনি, এই কালেমাটা পইরা আমি মুহাম্মদ রে একটু ভালোবাসা দিতে পারবিনি? এইবারে আমার নবী পাহাড়ে যাইব রে ভাই। আমার নবীর ফুফাতো ভাই কয় তাড়াতাড়ি চলো দেখতে চাই তুমি পাহাড়ে কেমনে ওঠো। আমার নবী কয় চলো যাই, আমি আমার আল্লাহর হুকুমে উঠবো। আরে পাহাড়ের কিনারায় যখন দাঁড়াইছে রে শ্রীকুলাবাসীরা, এমন সময় আল্লাহ কয় জিব্রাইল যা, ও জিব্রাইল যা, আমার বন্ধু নবী পাহাড়ের কিনারায় দাঁড়াইছে, তাড়াতাড়ি যারে জিব্রাইল আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, আমার বন্ধু নবীরে জানাইয়া দাও আমার নবী পাহাড়ে উঠবে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আর পাহাড়ে যতগুলো পিপিলিকায় আছে এই পিপিলিকাদেরকে বইলা দাও, এই পিপিলিকাদেরকে বইলা দাও তারা যেন আমার নবীর সাথে কোনো বেয়াদবি না করে। আরে জিবরাইল পাহাড়ে যাইয়া সমস্ত পিপিলিকারে ডাক দিয়া কয় পিপিলিকারে তোরা জানো শুনি তোদের মাঝে কে আইতাছে? পিপিলিকা গুলো কয় কে আইতাছে? বলে এই মুহূর্তে তোদের মাঝে এমন একজন নবী আইব রে, যেই নবী না আসলে তোরা আসতি না, যেই নবী না হইলে তোদের জন্ম হইতো না, যেই নবী না হইলে পার হইতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার পিপিলিকা গুলো নবীর কথা শুই না রে আনন্দ করে খুশি হয়ে গেছে রে। এইবার পিপিলিকা গুলো গান গায়, পিপিলিকা গুলো গান গায়, দেখবি নাকি দেখবি না কি মুহাম্মাদুকে সার খাতির তামাম সাহান বানাইছে, হাই হাই যার খাতির তামাম সাহান বানাইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল আইসা আমার নবীর সাথে কথা বলতেছে, আমার নবীরা বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি পাহাড়ে উঠতে চাইছেন, আমার আল্লাহ অনুমতি দিছে, আপনি পাহাড়ে উঠবেন। হে নবী আপনি পাহাড়ে উঠবেন, সমস্ত পিপিলিকাগুলো আপনি নবীর খেদমত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কথা কয় জিবরাইলের সাথে, এদিকে আমার নবীর ফুফাতো ভাই তিনি তাকায় দেখতেছে কার হাতে কথা ভাই, হ্যাঁ মানুষ আছে, মানুষ আছে। আমার নবী যা দেখে রে ভাই তোমরা তারা দেখো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী কথা কয়, আমার নবীর ফুফাতো ভাই চিন্তা করে ব্যাপার কি, কার সাথে কথা কয়, মানুষ নাই জন নাই, কার সাথে কথা কয়, পাগল হয়েছে নিয়ে এ কি দেখি রে। এইবার কয় ও মুহাম্মদ তুমি কার সাথে কথা বলো? আমার নবী কয় ফুফাতো ভাই রে আমি যার সাথে কথা বলি তুমি তারে দেখতে পারবা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী পারে উঠবে রে ভাই। আমার নবী যখন এইবার পা পা করে পাহাড়ের দিকে রওনা দিয়েছে রে বন্ধু, আমার নবীর ফুফাতো ভাই তাকায় দেখে ব্যাপার কি, উঠতেইছে তো
হ্যাঁ, পা পা কইরা উঠতেছে উঠতেছে আর উঠতেছে। আল্লাহু আকবার কোন। অনেক রাত হয়ে গেছে ভাই। হ্যাঁ, আমার আবার কালকে পাবনায় যাওয়া লাগবে। না, মাইকের আওয়াজ ভালো না। হ্যাঁ, মাইকের ই চলতেছে না। তো যাই হোক, আসলে এখন এই পাহাড় থেকে আমার নবী নামবে, তার পরে আল্লাহ তাআলা সূরা ইয়াসিন নাজিল করবে। আল্লাহু আকবার। তারপরে কি কোন সূরা আসবে? সূরা ইয়াসিন। এই ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে ভাই। এই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যায় এমন একজন সাহাবী ছিল, যেই সাহাবীটা ছিল যুবক সাহাবী। আজকে মাহফিলে যুবক ভাইরা আসলে আলোচনা ভালো লাগতো। এই যুবক সাহাবীটাই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যায়, দুইটা কানের তালা ফাটাই আমার নবীর কাছে আসছে। বিশাল বড় একটা ঘটনা এই সূরা ইয়াসিনের জন্য। তো যাই হোক, আসলে রায়তো অনেক হয়ে গেছে, আর যতটুকু সময় আলোচনা করলাম। কালকে আমার একটা বড় মাহফিল অনেক দূরে, পাবনা জেলা। না না, অনেক 10:44। না, ভালো তো লাগবে, কোরআন হাদিসের কথা ভালো তো লাগবে নাকি? কোরআনের কথা ভালো লাগবে। এই যে বলতেছি, কোরআনের বিরোধিতা, মানে আমার নবীর যারা বিরোধিতা করছে তাদের কাছেও কোরআন ভালো লাগছে। কথা কোন ঠিক কিনা? তাদের কাছেও কোরআন কি ভালো লাগছে। আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে ভাই, অনেক সময়। তারপর আমি মুক্তাসারে যতটুকু কথা বললাম, ইব্রাহিম, আল্লাহ তাআলা আমাদের উভয়কে আমল করার জন্য তৌফিক দিন। না না, আর চা লাগবে না, সমস্যা নেই। আপনারা যারা আসছেন, আমার কথায় কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে বলছি? তবে ভাই এখানে আসছেন, এখান থেকে কিছু শিক্ষা নিতেই হবে। কোরআনকে আপনারা সবাই বিশ্বাস করেন? কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন? কারা কারা জীবন দিতে রাজি? হাত তুলে দেখেন তো। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। আমি আপনাদের কাছে বলতে চাই, যারা আসছেন, নামাজ কার হুকুম? জোরে কোন? আল্লাহর হুকুম। এটা কেউ অস্বীকার করা যাবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আচ্ছা, মা বাবার খেদমত করা এটা কার হুকুম? জোরে কোন? এটা কেউ অস্বীকার করা যাবে? তাহলে সমাজের ভিতর অনেকেই দেখবেন নামাজ পড়ে, আছে কিন্তু, রাগ করেন না, নামাজ পড়ে কিন্তু বাপ মায়ের খেদমত করতে পারে না। এরকম সন্তান আছে না নাই? একটা মা, আমার কথাগুলো বলতেই হয়, একটা মা 10টা সন্তান লালন পালন করছে। কয়টা? 10টা। আপনারা কয় ভাই? আমরা 5 ভাই, 2 বোন। তাহলে কয়জন হলো? 7 জন নাকি? যখন আপনি ছোট ছিলেন কয়টা ঘর ছিল আপনাদের? তখন ঘর ছিল তো 2টা। দুটা না এটা? না, মার ঘর তো একটাই ছিল। হ্যাঁ, একটাই তো। তো যেটা আসলে এটা বল কিন্তু নাকি? আমরা যখন ইয়া গেলাম তখন একটা মা 7টা সন্তানকে একটা ঘরের ভিতর জায়গা দিছে। কথা কয় না? মা বাপ এমন একটা সম্পদ, একটা ঘরের ভিতর 7টা সন্তানকে জায়গা দিয়ে লালন পালন করে বড় করছে। সেই সন্তানগুলো এখন কেউ মাস্টার, কেউ ওসি, কেউ ডিসি, কেউ এসপি, এক একজন এক একটা হওয়ার পরে এইবার একজন উল্লাপাড়া 10তলা বিল্ডিং, আরেকজন সিরাজগঞ্জ 10তলা বিল্ডিং, আরেকজন ঢাকায় 12তলা বিল্ডিং, এত রুম করছে, ভাড়া দিয়ে রাখছে, অথচ মায়ের জন্য একটা রুম নাই। কথা বল না কে? মায়ের জন্য এত বড় একটা বিল্ডিং করলে অথচ একটা রুম দিতে পারলো না। আর মা তোমার এত ভালোবাসছে, এই পেটের ভিতরে তোমার মা তো দুনিয়া, এই দুনিয়ার ঘর তো বাদই দিলাম, পেটের ভিতরে যে জায়গায় খাবার দিতে হয় এমন একটা পেটের ভিতরে তোমার মা, আমার মা আমারে তোমারে জায়গা দিছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বলেন। আপনার শুনে ভালো লাগলো, 100 টাকা বকশিশ। কি নাম আপনার? আব্দুল সালাম। আব্দুল সালাম ভাই। আল্লাহ আকবার কোন? ভালোবাসার মানুষ আমি আজকাল মাহফিলে পেয়েছি, অনেকগুলো টাকায় আমারে গিফট করছে, দেখায় আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আব্দুল সালাম ভাই, তার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন কর। আল্লাহ আমার ভাইজানকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। অবশ্যই আমি দোয়া করব। তা আমার কথাটা ছিল, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? যারা বিয়ে করছো আর যারা করো নাই, যারা বিয়ে করছো আর যারা করো নাই, উভয়ের জন্যই আজ ভাই, মা বাপ যার বাইসে আছে,
মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত না করে তুমি যত কিছুই করো, সংসারে শান্তি নাই। আমি আপনাদের এখানকার, আমি নাম বলবো না, একজন নেতা আছে, সেই নেতা আমি একটা আলোচনা করছিলাম, আমার দাওয়াত দিয়েছিল অন্য ইউনিয়ন আপনাদের এই থানায়। তো যাই হোক, ওই নেতা আমার মাহফিলে যায় হামতাম শুরু করছে আমার নানান কিছু, আসলে উনি আমার কথাটা বুঝতে পারে নাই ভাই। তো যাই হোক, আমি বলছিলাম মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? 40টা অনুষ্ঠান করতেছে, আমার দাওয়াত দিছে, তা আমি ওইখানে একটা গজল গাইছিলাম। আমার গজলটার মূল বিষয় ছিল মা বাবারকে খেদমত করতে হবে। মা বাবারে যে ব্যক্তি ভাত দেয় নাই, কাপড় দেয় নাই, আর হে মা বাপ মরে গেলে দোয়া করবো গরু জবাই করে ওর বাড়ি খাওয়ার দরকার কথা বল না কে? প্রশ্নই আসে না। আর যে ব্যক্তি মা বাবারে ভাত দিছে, কাপড় দিছে, মায়ের বাবারে কোনোদিন কষ্ট দেয় নাই, এমন বাড়িতে যদি অনুষ্ঠান করে, প্রয়োজন আমরা আরও তাকে কিছু দিয়ে সহযোগিতা করে ভালো অনুষ্ঠান করব, তার জন্য দোয়া করব। আর যেই ব্যক্তি মা বাবারে ভাত দেয় নাই, কাপড় দেয় নাই, ও মা বাবা মরার পরে সারা গ্রামে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইবো, কোনো লাভ আছে? জোরে কোন, ওর উপরে গজব পড়বো, কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা আছে না নাই? জোরে কর না কে? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কি কথাগুলো কি খারাপ? হ্যাঁ, লাগবে কার? দোষ আছে যার, কথা বল না কে? লাগবে কার? লাগবে কার? তোর মতো নেতা আমার দাওয়াত দিলেই কি না দিলেই কি, তোর নেতা আমি একটা লিমিট আছে, কিন্তু আমার কোনো লিমিট নাই। প্রশ্নই আসে না। তোর ক্ষমতা একদিন ডাউন হবে। আর আমি যতদিন বেঁচে আছি এই স্টেজে কথা ততদিন চলবেই, কথা বল না কে? 1 গ্রাম বাদ দিলে আরো 10 গ্রাম আল্লাহ আমার জন্য সেট করে দেয়। দেয় কে? বাংলাদেশের প্রতিটা জেলায় আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ঘুরছি, ঘুরাইছে কে? সব কিছুর মালিক কে? আরেকটু জোরে কোন? আল্লাহ। এই জন্য কিছু কিছু কথা বুঝে বলতে হয়। তুমি ক্ষমতা পাইছো দিয়ে একেবারে ক্ষমতার বাহাদুরি করবা, ক্ষমতা আরও নেতা করে ছিল, পিছনে যায় দেখো ইতিহাস পড়ে দেখো জুতার বাড়ি খাওয়া মরছে, কথা কোন না কে? সেই নেতাগুলো কিসের বাড়ি খাইছে? জুতার বাড়ি খাওয়া মরছে। যাই হোক, কথা মনে একটু বেশি বলে ফেলাম নাকি? রাগ করে না ভাই, ভালোর জন্য বলি। তো যাই হোক, না হক কথা বললি তো তিতা লাগে, আল হক মুররুন, সত্য কথা তিতাই লাগে। তো যাই হোক ভাই, আমার কথা হলো মা বাবার খেদমত করবেন, মা বাবারে ভালোবাসবেন। আজকের মাহফিলে আমি যতটুকু আলোচনা করছি, যদি কেউ মানে কোনো কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। এই মাহফিলটা যে উদ্দেশ্য করা হয়েছে, আল্লাহ তাআলা তার মনে আশা পূরণ করুক, সবাই কোন আমিন। ওই যে আমার ওই ভাইয়ের নাম কি? মোহাম্মদ সৈয়দ ভাই, উনি এই মাহফিলটার জন্য অনেক পরিশ্রম করছে, ওনার কারণে আপনারা আমার পাইছেন ডেটটা। তো যাই হোক, এই মাহফিলটাকে আল্লাহ কবুল করুক এবং আমার সৈয়দ ভাইকেও আল্লাহ কবুল করুক। এই মাহফিলের সাথে যারা জড়িত
বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আর আপনাদের কারো কোনো কথা আছে নাকি? না আছে, কথা আছে? না সকলেই আমরা ফাতিহা শরীফ পড়ব, তওবা করব। এই মাহফিল হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল, কথা কোন ঠিক কিনা? আমরা দোয়ার পক্ষে থাকবো, দোয়ার বিরোধিতা করতে পারবো না। এজন্য আমরা সকলেই তওবা করি। আমার সাথে একসাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির